আসসালামু আলাইকুম, তানিয়া বলছি শাদিকাব্য থেকে। আমাদের কোম্পানি কাজ করছে বিয়ে নিয়ে। আমাদের কোম্পানি একটা বিষয় খেয়াল করলো, মানুষের মধ্যে ম্যারেজ মিডিয়া নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। এই সময়ে এসেও অনেকে একটা ভুল চিন্তাধারার মধ্যে আবদ্ধ হয়েছে। যেমন ম্যারেজ মিডিয়া যাদের বিয়ে হয় না তারা যায়, যাদের প্রবলেম আছে তারা যায়, এবং বয়স হয়েছে, ডিভোর্স হয়েছে তারা যায়, ইত্যাদি নানান ভুল ধারণা রয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ম্যারেজ মিডিয়াতে সব থেকে ভালো পরিবারের ছেলেমেয়েরা সিভি প্রোভাইড করে থাকে, এবং যারা যাদের ছেলে মেয়েদেরকে নিয়ে নো কম্প্রোমাইজ এবং তাদের জীবন নিয়ে যথেষ্ট কনসার্ন, তারাই ম্যারেজ মিডিয়াতে আসে। ছেলে মেয়ের লাইফে এটা একটি বড় পার্ট, তাই গার্ডিয়ানরাও চায় না যে এই ক্ষেত্রে কোনো আফসোস থাকে। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ বর্তমানে ঠিক বয়সে মিডিয়ার সাথে যোগাযোগ করে এবং ঘরে বসে সিভি দেখে, যোগ্য পাত্রপাত্রী ট্রায়াল করে, তাও বিয়ের জন্য। কারণ তারা জানেন এখন সঠিক সময় পাত্রপাত্রী খোঁজার। শুরু না করলে বয়স বাড়বে, আর স্বজনরা এখন আর খোঁজ রাখে না কার ঘরে বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে। কারণ সবাই এখন বাস্তববাদী এবং ব্যস্ত। এখানে অনেক নানান প্রতিকূলতা থাকে। মা বাবা কাউকে বলতে পারে না ছেলে মেয়ের বিয়ে ব্যাপারে, আবার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করলেও ভয়ও কোনো কিছু বলতে পারে না। এভাবে ভাবতে ভাবতে বয়স বেড়ে যায়, তাই মানুষ আর এখন এগুলো ভেবে সময় নষ্ট করে না। যাদের ছেলে মেয়ের কোনো পছন্দ থাকে না, তারা সময় নিয়ে ম্যারেজ মিডিয়ার পাত্রপাত্রীর সন্ধান করে। এক জায়গা থেকে ঘরে বসে চাহিদা অনুযায়ী পাত্রপাত্রী দেখা যায়। আর যারা এখনো ভুল ধারণায় পড়ে আছেন, তারা ওই আগের মতোই আশায় থাকে যে কোনো আত্মীয় এসে বলবে তোমার ছেলে মেয়ের বিয়েটা আমি দিয়ে দেই। ওই আশা থেকে তাদের ছেলে মেয়ের বয়স বেড়ে যায়, সময় নষ্ট হয়, এবং তার সময়ও নষ্ট হয়। সময় নষ্ট করে তারা মিডিয়াতে আসে, এবং মিডিয়াতে এসে সময়ও নষ্ট হয়, প্লাস তারা নিজেরও ক্ষতিগ্রস্ত হয়। সব থেকে বড় কারণ হচ্ছে বয়স বেড়ে যায়। বয়স বেড়ে গেলে পাত্রপাত্রী ভালো তাদের ম্যাচিং হয় না। ম্যাচিং না হওয়ার ক্ষেত্রেই শুরু হতে থাকে বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন বাধা বা বিভিন্ন সমস্যা। ম্যারেজ মিডিয়া কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারা ক্লায়েন্টের তাদের চাহিদা অনুযায়ী সন্ধান দেওয়া ও তাদের ফ্যামিলির যোগাযোগ করিয়ে দেওয়া, এই কাজগুলো করে থাকতে তারা সক্ষম হয়। ভাবে দুই পরিবারের ম্যাচিং করতে করতে 50% মানুষের চাহিদা অনুযায়ী বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এভাবেই শাদীকাব্য তাদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করে থাকে। তাই আজকের মতো আমি তানিয়া এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।